This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে আমাদের, কারণ বাংলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে এবার বিস্ফোরক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নাম্বার 2 জঙ্গিদের বাংলায় ঢোকাচ্ছে বিএসএফ, এমন বিস্ফোরক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনুন একবার। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই, পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি, নাগরিকতা দেবো, এখন তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা, তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন? নির্বাচন নেই বলে? সন্দেশখালীতে বলেছিল না এই হাব হয়েছে তাই হাব হয়েছে? সন্দেশখালীর মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। ত্রিপুরায় এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার তৃণমূলের। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য, রাজ্য পুলিশ ধরেছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার যে অভিযোগটা তুলে দিলেন, একেবারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তুলোধনা করলেন এবং বলে দিলেন যে বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানা কেন বিএসএফ? দেখো, জঙ্গি অনুপ্রবেশ এবং বাংলা জঙ্গিদের একটা শেল্টার নেওয়ার জায়গা হয়েছে, এই অভিযোগকে সামনে রেখে যখন রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে চাইছে বিজেপি, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারে কেন্দ্রীয় সরকার এবং সীমান্ত যারা পাহারা দেন সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল। এই নিয়ে কুণাল ঘোষ সহ তৃণমূলের প্রথম সারির নেতারা বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন যে তাদের কি নজরদারি নেই, এই প্রশ্ন তুলছিলেন। কিন্তু অভিষেক যেটা বললেন সেটা খুবই অভিনব। তিনি কি বললেন যে বিএসএফ আসলে এখানে বাংলায় অশান্তি সৃষ্টি করবার জন্য জঙ্গিদেরকে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সুরক্ষা বল, কেন্দ্রের একটি ফোর্স রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অশান্ত করবে বলে বাইরের দেশের জঙ্গি ঢুকিয়ে দিয়েছে। অত্যন্ত গুরুতর একটা অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। এই কথাটা কিন্তু কোনো তৃণমূলের নেতা এর আগে বলেননি, যা অভিষেক আজকে বললেন। অর্থাৎ শুধুমাত্র কেন্দ্রকে দায়ী করা না, জঙ্গিরা যে ঢুকছে বাংলায় সেটা মূলত বাংলাকে মেলাইন করবার জন্য এবং অশান্ত করবার জন্য, এটাও বিএসএফই ঢোকাচ্ছে। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বেশ কয়েক কদম এগিয়ে শুধু কেন্দ্রের তুলোধনা নয়, মানে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন একেবারে। সৌরভ, মানে অত্যন্ত গুরুতর অভিযোগ তো বটেই। বিএসএফ এর দিকে আঙুল তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলেছিলাম বিএসএফ এর অবসরপ্রাপ্ত ডিজি সমীর মিত্রের সঙ্গে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। পাশাপাশি শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বক্তব্য। বিএসএফ যদি হেল্প করে থাকে তাদের এবং তার কাছে যদি সাক্ষ্য প্রমাণ থাকে কোনো রকম ভাবে, তাহলে আমি বলবো যে কোর্টে যে ইমিডিয়েট তার বিচার চাইলে সবচেয়ে ভালো হয়। এবং যেটা উনি বলেছেন, আমার মনে হয় যে একটা দি লার্জেস্ট বর্ডার গার্ডিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, তাদের মনোবলকে আঘাত দেওয়ার এর থেকে আর কি হতে পারে? দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন। আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞান ট্যান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না।